নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবণে সবাইকে শ্রাবণ মাসের শুভেচ্ছা। এবং দ্বিতীয় সোমবার গেল, তাই আমাদের আজকে একটা নিরামিষ পদ নিয়ে চলে এসেছি হাস্যময়ীর হেসেলে। এখানে একদিন আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা প্রেশার কুকারের মধ্যে মটরগুলো নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচের মতন হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে গোটা গরম মশলা রেখেছি। গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আছে হিং, আছে শুকনো লঙ্কা, আছে তেজপাতা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আছে কুচানো নারকেল কুচি, আর আছে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এটা সর্ষের তেলে করে দেখাচ্ছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের সামনে একটা রান্না নিয়ে। যেহেতু নিরামিষ, প্রতিদিনের কী আর রান্না দেখাবো, তো যাই হোক, আজকে ইচ্ছা করলো আপনাদের সাথে ঘুগনিটা শেয়ার করি, তাই চলে এলাম। এখানে টমেটো কুচি আছে, আদা আছে 1 ইঞ্চির মতন, আছে কুচনো বললাম নারকেল, টমেটো, আর ছোটো ছোটো কিউব করে কাটা পনির। আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি, এবার ওই তেলেই আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনিরও আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, দিয়ে দিলাম খানিকটা হিং। নিরামিষের দিনে একটু হিং দিলে ভালোই লাগে, অবশ্য সব রান্না না, যেগুলোতে প্রয়োজন। এখানে আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কষাচ্ছি। এবার দিয়ে দেব টমেটো, আর সামান্য আমি নারকেল দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নারকেল ভাজাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মটরগুলো আমি দিয়ে দিলাম। মটরগুলোতে আমি 3টে সিটি দিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন গোটা গোটা আছে, অথচ সিদ্ধ, গলে যায়নি। তো যাই হোক, মটরগুলো আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে পনিরটা দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা, আর দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 5-7 মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমার ঘুগনি রেডি। দিয়ে দিলাম পনিরগুলো। এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম, হয়ে গেছে আমার। ঢাকনাটা খুললাম 5-7 মিনিট পরে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি মিন্ত্রার গরম মশলা ইউজ করি, তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন। দিয়ে দেব 1 চা চামচের থেকে একটু কম ঘি। ব্যাস, আমার রান্না রেডি। এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। ছোট বড় সবাইকে আমার শ্রাবণের শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানটা অন করে রেখো, যাওয়ার জন্য অন করে রেখো বেল আইকনটা। রেডি আমার ঘুগনি, নিরামিষ ঘুগনি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আর আমার রান্নাগুলো অবশ্যই দেখো এবং পাশে থেকো।